আসসালামু আলাইকুম। আপনাদের এলাকায় ঠান্ডার অবস্থা কেমন একটু জানাবেন। এই ভিডিওটা কে কোত্থেকে দেখতেছেন আসলে যে জানতে চাই যে আমার ভিডিওটা কোন পর্যন্ত পৌঁছাচ্ছে, কোন কোন এলাকায় পৌঁছাচ্ছে, বাংলাদেশের কোন অঞ্চল থেকে দেখছেন। আমার মাথা পুরো ভিজে গেছে একেবারে কুয়াশা কুয়াশা পানি দিয়ে। আর হাতের অবস্থা তো দেখতে পাচ্ছেন একদম। এখন চলতেছে মার 12 ডিগ্রি। কতক্ষণ আগে ছিল 11 ডিগ্রি। এটা আসলে জায়গা ভেদে উঠানামা করে। আপনি যখন খুব গাছপালার একদম প্রকৃতির একদম কাছে কাছে থাকবেন, যেমন আমি এখন আছি, এক এক জায়গায় এক এক রকম শো করতেছে। এখন শো করতেছে 12, আর ওই জায়গায় যখন ছিলাম ভিডিওগুলো আপনারা দেখছেন তখন শো করতেছিল 11। এটা হচ্ছে আমাদের শ্রীপুরের পৌরসভার কবরস্থান। পিছনে সাইনবোর্ড টানানো, এখান থেকে পুরোটা হচ্ছে শ্রীপুরের কবরস্থান, পৌরসভার কবরস্থান। একটু রস খাওয়ার জন্য আজকে বের হয়েছিলাম। রস আমি খেতে পারি না, কারণ গত এক সপ্তাহ যাবৎ, এক সপ্তাহ না 10-12 দিন এরকম হবে, আমি দেখতেছিলাম যে কোন জায়গায় ভালো রস পাওয়া যায়, সেই জায়গাতে আমি এখন আসছিলাম, কিন্তু রস খাইতে পারি নাই, কারণ আমি আসার আগে আগে রস সেল হয়ে গেছে। আর গ্রামে এখন মানে প্রচুর মাত্রায় পিঠা উৎসব, তারা এখন পিঠা বানায় বানায় খাবে। তো এই পিঠা খাওয়ার জন্য তারা এক একজন 10 থেকে 12 কেজি পরিমাণের রস তারা নিয়ে থাকে বা কিনে থাকে। কেনার পরে এটা জাল দিবে, জাল দিয়ে ঘন করবে, তারপরে চিতই, দুধ পুলি, যাই বলি না কেন, দুধ চিতই এগুলো বানাবে। তো আমি আস্তে আস্তে আমার রসের অবস্থা টাইট, মানে রস বিক্রি হয়ে গেছে। আমি বলছি কালকে আসার জন্য। এখন যেহেতু 8টা বাজে, আর 8টা বাজলেও এখন পর্যন্ত ধরেন যে ঠান্ডাটা এখন আছে বা যে কুয়াশাটা এখন আছে পাওয়ার সম্ভাবনা আছে। কারণ রস যদি রৌদ্র উঠে যায় তাহলে রস নষ্ট হয়ে যায়। এখনও রৌদ্র উঠে নাই, আর এখন প্রচণ্ড ঠান্ডা আছে। তো এই ঠান্ডার মধ্যে রস পাওয়ার সম্ভাবনা আছে, তবে আমি চেষ্টা করবো আসলে পাই কি না। কিন্তু এখন যেই জায়গার মধ্যে আমি ঢুকছি, আশেপাশে আমি কোনো রসের মানে খেজুর গাছই দেখতে পাইনি। আমি যে খেজুর রস খাবো এটা মনে হচ্ছে আমার কাছে এখন আকাশের চাঁদের মতো হয়ে যাবে। এখন আমি যত ভিতরের দিকে ঢুকতেছি আমার মনে হচ্ছে এখন ঠান্ডা তত বেশি বাড়তেছে। আমি একটু ঠান্ডাটা চেক দিয়ে নিই একটু, যে এখন কত ডিগ্রি চলে এই জায়গায়।